আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর। 1,60,000 টাকা পাবেন সর্বোচ্চ কর্মকর্তা। পীরের বাগের সংঘাতের জন্য একে অপরকে দুষছে বিএনপি জামায়াত। কৌশলে আচরণবিধি ভাঙে প্রার্থী ও দল, বলছেন বিশেষজ্ঞরা। ইসিকে কঠোর থাকার তাগিদ। সংসদ ও গণভোট একসাথে হওয়ায় ফল জানাতে বিলম্ব হতে পারে জানালো প্রেস উইং। নির্বাচনের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ। ভোটাভুটির পর বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে বলল আইসিসি। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে 24 ঘন্টা সময় দেওয়া হলো বিসিবিকে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিপোর্ট হস্তান্তর করেছে বেতন কমিশন। সরকারি চাকরির 20টি গ্রেডে দেওয়া হয়েছে বেতন বাড়ানোর প্রস্তাব। এটি কার্যকর হলে বর্তমান সময়ের চেয়ে কোনো কোনো ক্ষেত্রে 1.5 থেকে 2 গুণ বেতন বেশি বাড়বে। তবে কার্যকর করা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। পে কমিশন গঠন করে সবশেষ 2015 সালে বাড়ানো হয়েছিল সরকারি চাকরিজীবীদের বেতন। তারপর কেটে গেছে প্রায় 10 বছর। পরিবর্তিত সময়ে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে গেল জুলাই মাসে পে কমিশন গঠন করে সরকার। প্রায় 6 মাস পর প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট দিল তারা। এতে প্রথম থেকে 20তম গ্রেডের বেতন বৃদ্ধির সুপারিশ করেছে কমিশন। 20তম গ্রেডের বর্তমান বেতন 8,200 টাকা। সূত্র জানিয়েছে, প্রস্তাবিত রিপোর্টে এই গ্রেডের মূল বেতন সুপারিশ করা হয়েছে 20,000 টাকা। সর্বোচ্চ সচিবদের বর্তমান মূল বেতন 78,000 টাকা। তা বাড়িয়ে মূল বেতন প্রস্তাব করা হয়েছে 1,60,000 টাকা। কোনো কোনো ক্ষেত্রে বেতন বাড়ছে 2 গুণের বেশি। চলতি 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে কমিশন। আগামী অর্থবছর থেকে পুরো মাত্রায় কার্যকরের সুপারিশ করা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করার সুপারিশ করেছে কমিশন। চলতি অর্থবছরের বাজেটে বেতন ভাতা খাতে বরাদ্দ ছিল 80,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে এতে যোগ হয়েছে আরও 22,000 কোটি টাকা। তবে পে কমিশনের সুপারিশ কার্যকর করতে দরকার প্রায় 1 লাখ কোটি টাকা। সরকারি চাকরিজীবীদের দাবি ছিল বর্তমান বাজার মূল্য এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে বেতন কাঠামো ঢেলে সাজানোর। পে কমিশনের রিপোর্টে সেই দাবি পূরণ হলেও এটি বাস্তবায়নে বড় বাধা এখন অর্থায়ন। ঢাকা 15 আসনের পীরের বাগে জামায়াত শিবিরের নেতাকর্মীদের মব সৃষ্টি করে মারধর করা এবং মহিলা শাখার কর্মীদের হেনস্থা করেছে বিএনপি, এমন অভিযোগ জামায়াত ইসলামীর। সংঘর্ষে জামায়াতের 25 জন আহত হয়েছে দাবি করে আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মবের মাধ্যমে মারধর করে জনগণকে প্রভাবিত করার দিন শেষ। আর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন এই সংঘর্ষে ঘটনায় নিন্দা জানিয়ে বলেছেন, আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টাও অগ্রহণযোগ্য। ওই আসনে বিএনপির প্রার্থীর দাবি, সংঘর্ষে তার দলের 6 জন আহত হয়েছে, একজনের অবস্থা গুরুতর। সিসি ফুটেজে দেখা যায় লাঠিসোঁটা নিয়ে একদল যুবক মারধর করছেন নিরস্ত্র একজনকে। পরে জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে রাজধানীর মিরপুরের পীরের বাগের আল মোবারক মসজিদ এলাকায়। জামায়াতে ইসলামীর দাবি, ঢাকা 15 আসনের পীরের বাগে দলের মহিলা বিভাগের কর্মীদের প্রোগ্রাম চলাকালে বিএনপি নেতাকর্মীরা তাদের আটক রেখে হেনস্থা ও স্থানীয় জামাত শিবির কর্মীদের উপর হামলা চালায়। এ সময় আহত হন জামাত শিবিরের অন্তত 25 নেতাকর্মী। আর বিএনপির দাবি, বাসাবাড়িতে গিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছিলেন জামায়াতের নারী কর্মীরা। বিএনপি তাদের বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে ভোটের পাশাপাশি হবে গণভোট, তাই ফলাফল ঘোষণায় দেরি হতে পারে এবার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে হওয়া নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের জরুরি সভায় এমনটাই জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, এবারের নির্বাচনে সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর 9 লাখ সদস্য মোতায়েন থাকবে। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি আরও জানিয়েছেন, আজ মাঝরাত থেকে শুরু হবে ব্যালট পেপার ছাপানোর কাজ। প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর আয়োজিত গণভোট সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সভা। এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা ও নৌবাহিনী প্রধান সহ ইসি সচিব আক্তার হোসেন। উচ্চ পর্যায়ের সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করে প্রেস উইং। শফিকুল আলম জানান, সংসদের 300 আসনে ভোটের পাশাপাশি গণভোট থাকায় এবার ভোট গণনা ও ফলাফল প্রকাশে দেরি হতে পারে। এই বছর আপনি জানেন তো
ভোট গণনা একটু দেরি হতে পারে। এটা ভোট গণনার জন্য এটা অনেক সময় হয় যে ভোট গণনার দেরি হলে অনেক ধরনের রিউমার তৈরি হয়। হ্যাঁ, কিন্তু আজকে জানানো হয়েছে যে ভোট গণনা, এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। তো ফলে এইটা দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে। হ্যাঁ, তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট। তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। প্রেস সচিব আরো বলেন 25,500 বডি ক্যাম থাকবে পুলিশের কাছে। এর ফুটেজ সুরক্ষা অ্যাপে যুক্ত হবে, যা দেখে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। জানান ভোটে দায়িত্ব পালন করবেন বিভিন্ন বাহিনীর মোট 9 লাখ সদস্য। অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রসমূহে মোট 25,500টি বডি অন ক্যামেরা ব্যবহৃত হবে। ইলেকশনের দিন ফর দি ফার্স্ট টাইম এটা দেওয়া হচ্ছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে। মিলিটারি যেটা অ্যাক্টিভ কুইক রেসপন্সের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, তারা টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে আইসিসি বোর্ড সভায় পারল না বাংলাদেশ, যেখানে ভোটাভুটিতে সিদ্ধান্ত হয় ভারতে খেলতে যেতে হবে বিসিবিকে, নইলে বিকল্প দল দেবে এই সংস্থাটি। বলা হচ্ছে সেই দেশ হচ্ছে স্কটল্যান্ড। আইসিসি জানিয়েছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই ম্যাচ হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আইসিসি। নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ নিয়ে দফায় দফায় বৈঠক হয় আইসিসি ও বিসিবির মাঝে, কিন্তু কোনো সুরাহা আসেনি সেসব সভা শেষে। এরই মাঝে বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দেয় পিসিবি। এমন অবস্থায় বোর্ড সভা মানে অ্যাপেক্স বডির মিটিংয়ে বসে আইসিসি। ভার্চুয়াল সেই সভা শুরু হয় বুধবার বিকেল 5টার দিকে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নেওয়া হয় ভোটাভুটি। জানা গেছে সেখানে 14-2 ভোটে ফলাফল বিরুদ্ধে যায় বিসিবির। সিদ্ধান্ত আসে টি-20 বিশ্বকাপ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতেই খেলা হবে। আইসিসির দাবি টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা সম্ভব নয়। এছাড়া কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি ছাড়াই এই পরিস্থিতি সূচি পরিবর্তন করা হলে তা একটি নেতিবাচক উদাহরণ তৈরি হতে পারে। স্বতন্ত্র নিরাপত্তা মূল্যায়ন উল্লেখ করে তাদের দাবি বাংলাদেশ দলের নিরাপত্তা বা সুরক্ষার জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই। ক্রিকইনফো দাবি করছে বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছে আইসিসি। যদি বাংলাদেশ তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করে তবে কপাল খুলতে পারে স্কটল্যান্ডের। নেদারল্যান্ডস, ইটালি ও জার্সির কাছে হেরে বাছাই পর্ব থেকে ছিটকে পড়া এই দলটাকে ভাবা হচ্ছে টাইগারদের বদলি হিসেবে। সভায় যুক্ত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সহ পূর্ণ দেশগুলোর প্রতিনিধিরা। পরিস্থিতি সামাল দিতে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যান্ড্রু এভগ্রেভ গত সপ্তাহেই ঢাকা সফর করেছিলেন।